আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত, আল্লাহু আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হশুরনি ফি যুমরাতিল মাসাকিন। এই দোয়াগুলো রাসূল আমাদের শিখাইছেন। আরেকটা দোয়া ওমর করতো ওই জমানায়, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকাল আমিন। এই দোয়া ওমর করতো, দোয়া কবুল হয়েছে। দোয়া করছে, দোয়া যদি দোয়ার মতন হয়, তামান্না তামান্না আরজু যদি হয়, তাহলে আল্লাহ তাআলা পিঁপড়া রহস্য করায়। দোয়া যদি দোয়ার মতন হয়, তো পিপিলিখারও পিঁপড়ারও হজ করায় নিয়ে আসে মালিক। এমন মালিক আমাদের। দোয়া দুইটাই কবুল হয়ে গেছে গা। এখন উনি তো রাষ্ট্রের প্রধান, উনি তো আমিরুল মুমিনিন, উনি খলিফাতুল মুসলিম। ওই জমানাকে কে মারবে? একদিন ফজর নামাজের সময় উনি নামাজ পড়াইতেছিলেন মসজিদে নববীতে, রিয়াজুল জান্নার ভিতরে, মেহরাবুন নবীতে, মুসাল্লার নবীতে নামাজ পড়াইতেছিল। এক রাকাত হয়ে গেছে ফজরের নামাজ, দ্বিতীয় রাকাতের সময় আবুল উলুম ফিরোজী মজসি খন্দর মেরে দিচ্ছে, বিষাক্ত খন্দর নামাজের ভিতরে খন্দর মেরে দিচ্ছে। এই খন্দর উনি অবস্থাতেই দ্বিতীয় রাকাতটা তাড়াতাড়ি পড়াই দিছে। তারপরে ঘোষণা দিয়েছে, খবরদার আমার ঘাতক তোমরা কেউ মারবা না। যদি আমি বেঁচে উঠি এই খন্দনের বিষাক্ত খন্দনের থেকে, তাইলে আমি এটা বিচার করবো। এটা মানুষ শুনে শুনতে তো মুসলমান বরদাস্ত করতে আছে। যা তারে করছে, তার মৌতের মশালার সামনে ছেলেকে বলতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর, এ আব্দুল্লাহ তাড়াতাড়ি যাও আমাদের আসার কাছে। কি বলবো বলো, যাইয়া 3 নম্বর জায়গাটা রোজা শরীফে। কয় নম্বর জায়গা? 3 নম্বর জায়গাটা আমার মনে চায় আমার নবীর সাথে আমি ওখানে কবরের মধ্যে একসাথে থাকবো। এটা আমাদের আয়সা মালিক তখন তো কইছে, তার অনুমতি নিয়ে আস। তো গেছে আমাদের আয়সা বলতে, আব্দুল্লাহ তোমার বাপের শোকে সারা দুনিয়া কাঁদতেছে, আসমান কাঁদতেছে, জমিন কাঁদতেছে, পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সবাই কাঁদতেছে। তুমি এই মুহূর্তে আমার কাছে কেন? যে আমার বাবা পাঠাইছে। ও তোমার বাবা পাঠাইছে? আচ্ছা বলো। বলছে বাবা পাঠাইছে এই 3 নম্বর জায়গাটা আপনার অনুমতি চাইছে, বাবা এখানে কবর বানাবে। কবর বানাইছে বলছি, বাবার কবরটা যেতে হয় অনুমতি চাইছি। আমাদের আয়সা বলতেছিলেন, সৈয়দ আয়সা, এই আব্দুল্লাহ কি খবর নিয়ে আসছো? অন্য কিছু হইতো আমার থাকতো আমি দিয়ে দিতাম, এমন খবর তুমি নিয়ে আসছো। শোনো, তোমার বাপে আমার কলজা চাইছো, কলজা ফাইলা বের করে দিয়ে দিতাম। এত বড় কথা উনি বলতেছে সৈয়দ আয়সা। এরপরে বলছে কি, শোনো আমি তো নিয়ত করছি আমার বাবার সাথে, আয়সা কার মাইয়া? সৈয়দা আবু সিদ্দিকের মাইয়া। আমার বাবার সাথে আমি কিয়ামতের আগ পর্যন্ত এখানে পাশে শুয়ে থাকবো। আমি আমার রহমতে আনম আমার স্বামীর সাথে, স্বামীকে ইমাম আম্বিয়া আমি সাথে শুয়ে থাকবো। এটা আমার নিয়ত ছিল। তোমার বাবাই চাইছে, না দিয়ে দিলাম, ইনসাফ দিয়ে দিলাম। দাও গেছে ছেলে বাবার কাছে, এই আব্দুল্লাহ কি খবর? খবর খুব ভালো, দিয়ে দিছে জায়গাটা। খবর ভালো না? আমি বলতেছি কি, এই আব্দুল্লাহ এই তুমি যখন প্রস্তাব দিছ আমার ব্যাপার নিয়ে, সাথে সাথে দিছে না তোমার কিছু বলছে? বলছে না কিছু? না বলে নাই? কই যাবার কদি ওই তো বলছে, এত কিছু বলছে। যাও জলদি করে, আমি এখানে থাকবো না, আমি জালেম হয়ে যাবো না। আমাদের আশা মনে দুঃখে দিছে, সে তার বাবার সাথে থাকবে বলছে, সে তার রসুলের সাথে থাকবে। যাও আমার জানাতুল বাকিতে খবর দিও, আমার রুটটা বেরিয়ে গেলে আমি ওখানে থাকবো না। এটা ফেরত দিয়ে আসবো না। ছেলে আবার গেছে। আমার আয়সা বুঝতে পারছে। আমার আয়সা বলতেছে, এই আব্দুল্লাহ আবার কেন আসছো? এই বিপদ মুহূর্তে সারা দুনিয়া তোর বাপের শোকে শোকাইতো, কেন আসছো আবার? বাবাই পাঠিয়েছি।
তখন বুঝতে পারছে যে বাবায় পাঠাইছে ফেরত দিবেন দিকে, যাও। আমি খুশি হইয়া তোর বাবাকে আমার জায়গা দিয়ে দিলাম। জুলুম হইল না, জায়গাটা সুন্দর পেয়ে গেল না। আলোচনার কবর হাজার সিদ্দিক ওমরের কবর, এই ৩য় নম্বর কবরটা। আরেকটা কবর সামনে জায়গা আছে, কার কবর হবে ওখানে? হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, আবার তার কবর হবে সেখানে। আমাদের আকাবেরদের, আমাদের মুরব্বীদের কিরকম অবস্থাটা ছিল আমাদের, আমরা তো সেটাতে দূরে সরে গেছি গা। আল্লাহ আমাদের হেফাজত করে। আজকের আজিমুসান জলসার থেকে আমাদের যুব সমাজকে নবীর আশিক হওয়ার তৌফিক দান করে। নবীর পরে না আছে কেদিন কি কয়, নতুন নবী দাবিরা, নতুন নবী দাবিদার। নবীর পরে নবী নাই। সংসদে কার থেকে যাব? সরকার কাছে তো চাইতে দেব। সরকার তো বিড়ি খায়, সরকার তো দাঁড়িয়েও নেই, মুছে নাই, সরকার তো নামাজও করে না, অত রোজাও রাখে না। এই সরকার দিব আমাকে? দিব, ঘাটটা ধরতে বলে দিব, এমনি দিব না। দিব আবার দিয়া ভালো করব। আমরা যদি এই সাইনবোর্ডের হাজার হাজার লোক বাংলাদেশের থেকে যদি নবীর এশকে মহাব্বতে নবী ছাড়া কেউ পারতে পারবো না? লাগবো? তাইলে লাগলে এই দেশে মাদ্রাসার অভাব নেই। আমাদের দেশে হাজার হাজার মাদ্রাসা। ঢাকা শহর আর ওরা বলতো আগে মদিনাতুল মসজিদ, আর ঢাকা মদিনাতুল মসজিদ, ঢাকা মসজিদের শহর। এখন ঢাকা মসজিদের শহর তো আছেই, মাদ্রাসা শহর হয়ে গেছে গা। ঢাকার শহর মাদ্রাসা শহর হয়ে গেছে গা। লক্ষ লক্ষ ছাত্র ঢাকা শহরে পড়ে, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, কত বড় বড় ওয়াইজ, যাদের শুনলে প্রাণ জুড়ায়। এত কিছু থাকতে আজকে পর্যন্ত দুঃখের কথা, লজ্জার কথা, মুসলমান আজকে পর্যন্ত নবী ইসলামকে হেফাজত করতে পারলাম না। সারা দুনিয়াতে মুসলিম দেশগুলোতে নবীর পরে নবী নাই, সংসদ আইন চাই। ওই সংসদ আইন তারা পাশ করে দিছে। আমরাও কিন্তু সমাবেশের আগে সরকার ইউনূসের সাথে বসতে চাইছিলাম, উনি আমাদের বুঝতে কত আগ্রহ পেদা করে নাই, অস্বীকারই করছে একরকম। কিন্তু অস্বীকার থাকতে পারবে বাংলাদেশে? থাকতে পারবে? সে কয়েকদিন দেশে তো আসতেই সরকার, আবার চলে যাবে একটা ইলেকশন দিয়া। আমাদের দাবি পূরণ করছে। লক্ষ লক্ষ লোক বিভিন্ন দেশের থেকে লোক আসছে এখানে। তাইলে এই লোকগুলা যে একই কথা ফতুয়া দিয়ে দিতেছে, কাদিনটা কি? কাদিনটা কি? এক যুবকেরা কাদিনটা কি? আজকে কি ফতুয়া নতুন দিতে হবে না আগে দেওয়া? ইউনূস সরকার যদি ফতুয়া দেয়, কাদিনী কাফের হইব না? আগেই কাফের। সরকার দিল কাফের, না দিল কাফের। কাদিনে কি? কাফের। কোন বাতিলের সাথে আপোষ নাই, কোন বাতিলের সাথে আপোষ নাই। তাকবীর, নারে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। নারে আল্লাহ তাআলা আগামী দিনে আমাদের মেহনত তো চলতে থাকবে। একটা আজকে যেমন একটা বড় সম্মেলন এখানে, ওটা ছিল সারা দেশব্যাপী মহাসম্মেলন। আন্তর্জাতিক ওলামা একরা আসছিলেন দেশ বিদেশের, আমরা তো দেশি এখানে। তো সমাবেশটা হয়ে গেছে সুন্দর মতন। আমাদের সরকার এখনো দাবিটা আদায় পূরণ করে দেয় নাই। আমরা কি বসে থাকবো না? দাবি আদায়ের জন্য মেহনত করবো। 64 জেলাতে মেহনত করতে হবে। মেহনত করে যেই সরকার হোক তার থেকে দাবি আদায় করে আমাদের নিতে হবে। না কিসের উম্মত হইছি আমরা? কিসের উম্মত? উম্মত কাকে বলে? কাকে বলে উম্মত বলেন তো? যার মত, যাদের মত নবীর সাথে একমত, যার মত, যাদের মত নবীর সাথে একমত। সরকার পিছনের গুলো নবীর সাথে একমত হয় নাই, আর দাবি পূরণ করে নাই। এখন যে আছে হ্যাঁ উল্টা, নাহলে তো তার উচিত ছিল
আমাদের স্যার বসাইছে সান্ত্বনা দিত একটা বৈশা, আমি তো অস্থায়ী সরকার, আমি পারবো না, নতুন সরকার আসলে আপনারা নিয়েন, এই টোস্ট হচ্ছে বললো না। তার নামটা কি? ইউনূস। পয়গম্বরী নাম, সে নবী মানে না, মানে কি মানে? তো তার সময় সে করে পারলো না, ওই শেখ মুজিবের সময় দাবি করছে না, কেন পারে নাই? খালেদার সময় জিয়াউর সময় দাবি উঠছে না, এসব সময় দাবি উঠছে না, এইবারকার মতন এত না হইল ছোট ছোট দাবি উঠছিল তো, তারাও দেয় নি, উনি ওষুধ দিতেছে না। আমরা ঘরে বসে থাকবো না, দেখে নিব? রাজি আছেন আপনারা? আছেন রাজি? এখানে বহু উলামা আসছেন, ওনারা একের পর এক বয়ান করতে থাকবে। আমি অসুস্থ, আমি আপনাদের দোয়ার বরকতে এই বৎসর, গত বছর আমরা একটু টুটাফাটা পুরা মেহনত করতে পারি নাই, সামান্য মতো মেহনত করছিলাম আমাদের সাথীদেরকে নিয়ে, আমাদের বাংলাদেশে ওলামা একরাম, পীর মুর্শিদ, সুদীজন। এবার ইনশাআল্লাহ আজিজ রমজানের পর থেকে মেহনত শুরু হবে। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আপনাদেরকে নিয়েই স্কুল, কলেজ, ভার্সিটি, হাই স্কুল, কলেজে, ভার্সিটিতে, ভার্সিটির চ্যান্সেলর, কলেজের প্রিন্সিপাল, স্কুলের হেডমাস্টার, এনাদের সাথে পরামর্শ করে করে আমরা ইনশাআল্লাহ একটু মেহনত করব। আমাদের আগামীতে যেন সরাজ উদ্যানে যাওয়া না লাগে, যাইবার আগে যেন দাবিটা পূরণ হয়ে যায়। আর যদি যাওয়া লাগে তো এইভাবে যাবো, শুনতে যাব, ঢাকার চতুর্পথ বন্ধ করে দিলে সরকার আমাদের কাছে নিজে আসবে। আমি তো ইনশাআল্লাহ বাইসে থাকি, মা মহাসড়ক তো আমার ভিতর দিয়া, পদ্মা, পদ্মা যাইতে মা মহাসড়ক না, এখানে মুন্সিগঞ্জের উপর দিয়া, আবার এইটাও মুন্সিগঞ্জের উপর দিয়া, চিটাগাং, নোয়াখালী, সিলেটের রোড আমাদের মুন্সিগঞ্জের উপর দিয়া। এখানে আছে আব্দুল ওয়াহাব সাহেব আমার বিআই, আমি ছোট্ট মানুষ, মুন্সিগঞ্জের মধ্যে আছি আমি। যদি দাবি সোজা পথে সরকার না করে, তাহলে মা মহাসড়ক বন্ধ করে দেব নিমতলিতে। আপনারা থাকবেন লগে? বিক্রমপুর লোক আছে এখানে, মাস্টার বহুত আছে, থাকবেন লগে? চাও পাওয়া যাইব লগে নাকি? অনেক কম মুরাদাদি ওয়ালে বারলাম লাদার দিল বলব ইমা, বলব ইমা বদল ইমা নাদারি, ইমান ঠোঁটে না ভিতর রাখতে হবে। রমজান আসছে, রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ। 20 টাকার নামাজ পড়বো তো, কিছু নতুন নতুন মৌলবি জ্বালাইছে দেশের মধ্যে, 8 টাকা করে এসে আমাকে কত টাকার নামাজ তারাবি, 20 টাকার নামাজ পড়বো, পুরা খতম শুনবো। আল্লাহ তাআলা আমার দেশে এত হাফেজ আল্লাহ তৈরি করছে, লক্ষ লক্ষ হাফেজ। বিদেশে যত বড় বড় কনফারেন্স হয়, আরবে হয়, মানুষের যেখানেই হয়, বাংলাদেশের হাফেজেরা বিজয় নিয়ে তার আসে। এটা আমাদের দেশে, সারা বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, এশিয়া, সারা দেশের যত মসজিদ মাসা আছে বাংলাতে উলামা একরাম সব চালাতে পারবে। এই শক্তি বাংলাকে দিচ্ছে আল্লাহ তাআলা। ছোট্ট দেশ, আল্লাহ আজকে মাসবাকে কবুল করে। আমাদের উলামা একরাম আসতেছেন, একেবারে বয়ান করতে থাকবেন, আমরা শুনবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে আমাদের দাবিটা যেন আদায় করতে পারি। নবীর পরে সংসদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।